দাদা, কেন্দ্রীয় মন্ত্রকের এবার নিট কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল এবারে। কেন্দ্রীয় সরকার ভালো জানে কোনটা কি করতে হবে এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে, বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করে। এরপরও পিজি এন্ট্রান্সও স্থগিতাদেশ। পিজি এন্ট্রান্সের এটা তো অ্যাকশনের একটা পার্ট। সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছেন, পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না। এইখানেই কেন্দ্রীয় সরকার মোদীজি সরকারের সঙ্গে পিসির সরকারের তফাৎ। আজকে মনীষীতে মাল্যদান করলেন না, আজকে আত্মবলিদান দিবস। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তৎকালীন যারা দেশের শাসক হতে চেয়েছিলেন, তিনি যেহেতু কাশ্মীরের জন্য লড়াই করেছিলেন, তাকে কার্যত খুন করা হয়েছে। স্লো পয়জন করে খুন করে বিনা চিকিৎসায় তাকে শ্রীনগরে আটকে রাখা হয়েছিল এবং কার্যত তাকে বিনা চিকিৎসায় কাশ্মীরকে ভারতবর্ষে রাখার জন্য তাকে আত্মবলিদান দিতে হয়েছে। তাই আজকের দিনটি মৃত্যু দিবস নয়, আজকের দিনটি আত্মবলিদান দিবস। দাদা, দুর্গাপুর থেকে এসটিআরএফ দুজনকে গ্রেপ্তার করছে। এসটিআরএফ কি ঘটনায় দুজনকে নাকি গ্রেপ্তার করছে। সিবিআই টেক আপ করেছে, সিবিআই টেক আপ করেছে এবং একজনকেও ভারত সরকার ছাড়বে না। মুর্শিদাবাদে রোজ পশ্চিমবঙ্গের জয়েন্টে হাত দিলে এর থেকে বড় কিছু বেরোবে। মুর্শিদাবাদে রোজ বোমাগুলি, আজও সে যতদিন তৃণমূল থাকবে ততদিন তাই হবে। স্কুলের বাচ্চা কালকে রেজিনগরে স্কুলের মধ্যে বন্দুক নিয়ে চলে গেছে। নন্দীগ্রামেও কালকে ইটভাটা থেকে একাধিক বোমা উদ্ধার। এটা শিল্পে পরিণত হয়েছে। আমি অনেকবারই বলেছি, বুড়িমার চকলেট বোম পাওয়া যায় না, পিসির চকলেট বোম যেখানে খুঁজবে সেখানে। শতপ্রণোদিত মামলা নিয়ে নন্দীগ্রামে যে মহামান্য বিচারপতির যে নির্দেশ, পুলিশের যে শতপ্রণোদিত মামলা, একের পর এক মিথ্যে মামলার অভিযোগ যেটা বিজেপি নন্দীগ্রামে। আমি মামলাকারী তো 47টা মামলা করেছি। এখনো পর্যন্ত কিছু করা হচ্ছে, মামলা হয়েছে এখনো পর্যন্ত কিছু? আমি মামলা কেন করবো? 47টা মামলা পুলিশ করেছে, আমি ভোটের হস্তক্ষেপ চেয়েছি। না, যাদের বিরুদ্ধে করেছে তারা কি করছেন? তারা কি অনেকে জেল খেটেছেন, অনেকে জামিন পেয়েছেন, এখনো দুজন জেলে আছে। ওনাতে তো দমাতে পারবে না। 1956 ভোটে পিসিকে হারিয়েছিলাম, এবারে 8200 লিড হয়েছে। 26% মুসলমান ভোট আছে এবং 99% মুসলমান ভোট দিয়েছে তৃণমূলকে। তারপরেও আমি 8200 ভোট লিড করেছি, আমার লিড বাড়িয়েছি। আপনার ব্যবধানের পর এবারেও ব্যবধান অনেকটা বেড়েছে, তবু এত জল্পনা? ওরা অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে চেয়েছিল, উল্টে পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়ে গেছে। 16টার মধ্যে 15টা। দাদা, কেন্দ্রীয় মন্ত্রকের এবার নিট কাণ্ডে সিবিআই তদন্তের নির্দেশ দিল এবারে। কেন্দ্রীয় সরকার ভালো জানে কোনটা কি করতে হয় এবং তারা কড়া পদক্ষেপ নিয়েছে। যে পদক্ষেপ পশ্চিমবাংলার ক্ষেত্রে সরকার কখনো নেয় না, পশ্চিমবাংলার ক্ষেত্রে বরঞ্চ দুর্নীতিগ্রস্ত এবং ত্রুটি যারা করেন তাদের বাঁচানোর চেষ্টা করেন। এরপরও পিজি এন্ট্রান্সও স্থগিতাদেশ। পিজি এন্ট্রান্সের এটা তো অ্যাকশনের একটা পার্ট।
সামগ্রিকভাবে কেন্দ্রীয় সরকার যে অ্যাকশনগুলো নিচ্ছেন, পশ্চিমবঙ্গে এই ধরনের ক্ষেত্রে কোনো অ্যাকশন কখনো না হয়। এইখানে কেন্দ্রীয় সরকার মোদীজি সরকারের সঙ্গে পিসির সরকারের তফাৎ। আজকে মনীষীকে মাল্যদান করলেন। না, আজকে আত্মবলিদান দিবস। ডক্টর শ্যামাপ্রসাদ মুখার্জিকে তৎকালীন যারা দেশের শাসক হতে চেয়েছিলেন, তিনি যেহেতু কাশ্মীরের জন্য লড়াই করেছিলেন, তাকে কার্যত খুন করা হয়েছে, স্লো পয়জন করে খুন করে বিনা চিকিৎসায় তাকে শ্রীনগরে আটকে রাখা হয়েছিল এবং কার্যত তাকে বিনা চিকিৎসায় কাশ্মীরকে ভারতবর্ষে রাখার জন্য তাকে আত্মবলিদান দিতে হয়েছে। তাই আজকের দিনটি মৃত্যু দিবস নয়, আজকের দিনটি আত্মবলিদান দিবস। দাদা, দুর্গাপুর থেকে এসটিআরএফ দুজনকে গ্রেপ্তার করলো। কি এসটিআরএফ কি ব্যাপারে? ওই দুর্গাপুরে যে নেটে যেতে এসটিআরএফ দুজনকে গ্রেপ্তার করে। নেট এই ঘটনায় দুজনকে নাকি গ্রেপ্তার করছে না, এটা সিবিআই টেক আপ করেছে। তো সিবিআই টেক আপ করেছে এবং একজনকেও ভারত সরকার ছাড়বে না। মুর্শিদাবাদে রোজ পশ্চিমবঙ্গের জয়েন্টে হাত দিলে এর থেকে বড় কিছু বেরোবে। মুর্শিদাবাদে রোজ বোমা গুলি, আজও সে এই অব্যাহত থাকতে পারে। যতদিন তৃণমূল থাকবে ততদিন তাই হবে। স্কুলের বাচ্চা কালকে রেজিনগরে স্কুলের মধ্যে বন্দুক নিয়ে চলে গেছে। নন্দীগ্রামেও কালকে ইটভাটা থেকে একাধিক বোমা উদ্ধার। এটা শিল্পে পরিণত হয়েছে। আমি অনেকবারই বলেছি, বুড়িমার চকলেট বোম পাওয়া যায় না, পিসির চকলেট বোম যেখানে খুঁজবেন সেখানে পাবেন। শতপ্রণোদিত মামলা নিয়ে নন্দীগ্রামে যে মহামান্য বিচারপতির যে নির্দেশ, পুলিশের যে শতপ্রণোদিত মামলা, একের পর এক মিথ্যে মামলার অভিযোগ কোথায়? বিজেপি নন্দীগ্রামে। আমি মামলাকারী, তো 47টা মামলা করেছে 15 দিনে। এখনো পর্যন্ত কিছু করা হচ্ছে, মামলা হয়েছে এখনো পর্যন্ত কিছু মামলা- আমি মামলা কেন করব? 47টা মামলা পুলিশ করেছে, আমি কোর্টের হস্তক্ষেপ চেয়েছি। না, যাদের বিরুদ্ধে করেছে তারা কি করছেন? তারা কি তা অনেকে জেল খেটেছেন, অনেকে জামিন পেয়েছেন, এখনো 2জন জেলে আছে। তাতে তো দমাতে পারবে না। 1956 ভোটে পিসিকে হারিয়েছিলাম, এবারে 8,200 লিড হয়েছে। 26% মুসলমান ভোট আছে এবং 99% মুসলমান ভোট দিয়েছে তৃণমূলকে। তারপরেও আমি 8,200 ভোট লিড করেছি, আমার লিড বাড়িয়েছে। আপনার ব্যবধানের পর এবারেও ব্যবধান অনেকটা বেড়েছে, তবুও এত জল্পনা। ওরা অধিকারী মুক্ত পূর্ব মেদিনীপুর করতে চেয়েছিল, উল্টে পিসি মুক্ত পূর্ব মেদিনীপুর হয়ে গেছে। 16টার মধ্যে 15টা। তাণ্ডব দাদা, সোনারপুরে টিএমসি আর না, না। তাণ্ডব